কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক বললেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অতঃপর তোমাদেরকে আমার দিকেই ফিরে আসতে হবে। বিশ্বাস হয় আপনাদের? হ্যাঁ, কুল্লু নাফসিন, এই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এই আয়াতাংশটুকু মুসাব্বার আয়াত। আয়াতাংশটুকু আল্লাহ তাআলা কুরআনুল কারীমে 3টি জায়গায় উল্লেখ করেছেন। সূরাতুল আম্বিয়ার 35 নম্বর আয়াতের প্রথমাংশে আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আবার সূরাতুল আলে ইমরানের 185 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক একই বাক্য উল্লেখ করে বিশ্ব মানবতাকে জানিয়ে দিচ্ছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সবাই বলুন আমার সাথে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এটি একটা ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। প্রাণ আছে যার তাকেই মরতে হবে, কি হবে না? কথা বলেন। তাহলে প্রাণ আছে যার সে মৃত্যুবরণ করবে। আপনারা কি জানেন জীবন কি? জানেন? জানেন তো? সম্মানিত ভাইরা আমার, 3টি জিনিসের সমন্বয়ে জীবন। 1 নম্বর হলো জাসাদুন, জাসাদুন অর্থ হলো দেহ। 2 নম্বরে হলো নাফস, নাফস অন্ত হলো অন্তর, আমাদের কল্ব। আর একটা হলো রূহ। জাসাদুনের সঙ্গে আপনাদের পরিচয় আছে। মানুষের এই দেহ অবয়বটাকে বলা হয় জাসাদ। এই জাসাদের তৈরি হয় কিসের মাধ্যমে? কথা বলেন কি দিয়া? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ পাক বলেন আমি মাটির নির্যাস থেকে মানুষকে তৈরি করেছি। সুতরাং মানুষের দেহের মূল উপাদান হচ্ছে মাটি, ঠিক কি না? সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামকে ডাইরেক্ট মাটি দিয়ে তৈরি করা হয়েছে। এরপরে হযরত আদম আলাইহিস সালামের শরীরের একটা অংশ থেকে হযরত হাওয়া আলাইহিস সালাম, তারপরে তাদের 2 জনের মধ্য থেকে পৃথিবীতে অসংখ্য অগণিত মানুষ আল্লাহ দিয়ে সৃষ্টি করেছেন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন প্রথম সৃষ্টি করলাম একটা মানুষ আদমকে, এরপরে তার থেকে তার স্ত্রীকে বানাইলাম, আর তাদের 2 জনের মধ্য থেকে গোটা দুনিয়ার সব নারী পুরুষ আওয়াজ দিয়ে বলুন কে সৃষ্টি করেছে? এরপরে সব মানুষ মাতৃগর্ভে পিতামাতার ঔরসেই পৃথিবীতে এসেছে। ব্যতিক্রম শুধুমাত্র হযরত ঈসা আলাইহিস সালাম, তিনি বাবা ছাড়াই মায়ের গর্ভে পৃথিবীতে এসেছেন। আল্লাহু আকবার। প্রত্যেকটা মানুষের সৃষ্টির মূল উপাদান হচ্ছে মাটি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, মাটির নির্যাস। আদম আলাইহিস সালাম ডাইরেক্ট মাটির তৈরি, আর সব মানুষ মাটির নির্যাস থেকে তৈরি। মানব সৃষ্টির ইতিহাস বলা আমার উদ্দেশ্য না, আপনাদেরকে জাস্ট পরিচিত করিয়ে দিতে চাচ্ছি। জাসাদুন শব্দের অর্থ হলো মানব দেহ। এই মানব দেহের মূল উপাদান হলো মাটি। মাটির তৈরি এই দেহের ভিতরে একটা জিনিস আছে যার নাম হলো নফস। আল্লাহ পাক বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে পবিত্র আত্মা। আল্লাহু আকবার বলুন। এই যে নফসটা মাটির তৈরি দেহের ভিতরে আল্লাহ পাক দিয়েছেন, যে এই নফসটাকে এই দেহটাকে পরিচালিত করে হলো আমাদের নফস। আল্লাহর নবী বলেন আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদি কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদি কুল্লুহু।
আলা ওয়াহিয়াল কলব। নবীজি বলে দিলেন মানব দেহের ভিতরে এক টুকরো মাংস আছে, যেই মাংসটা নষ্ট হয়ে গেলে গোটা শরীরটা নষ্ট হয়ে যায়, আর এই মাংসটুকু ভালো থাকলে পরে গোটা দেহটা ভালো থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আলা ওয়াহিয়াল কলব, এই মাংসটুকু হচ্ছে তোমাদের অন্তর। এই অন্তর ইংরেজিতে বলা হয় হার্ট, হৃদযন্ত্র। এই হৃদযন্ত্র মানুষের যতক্ষণ ভালো থাকে, হৃদযন্ত্র যতক্ষণ ব্লাড সার্কুলেশন করে ততক্ষণ পর্যন্ত মানুষের দেহ চালু থাকে। আর যখন হৃদযন্ত্র স্টপ হয়ে যায়, ব্লাড সার্কুলেশন যখন বন্ধ হয়ে যায়, মানুষের দেহটা নিমিষেই অচল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা ভাই? আর এই মানব দেহ জাসাদুন, আর এই হৃদযন্ত্রটাকে পরিচালনা করে যিনি, তার নাম হলো রূহ। এই রূহের সন্ধান পৃথিবীর কোনো মানুষ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা ক্বালিলা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নবীকে, তোমাকে মানুষ রূহ সম্পর্কে প্রশ্ন করে, তুমি বলে দাও রূহ হচ্ছে আল্লাহ পাকের একটা আদেশ। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আর তোমাদেরকে আল্লাহ পাক সামান্যতম জ্ঞান দিয়েছে। আল্লাহ বলছেন নবী ইয়াসআলুনাকা আনির রূহ, তোমাকে রূহ সম্পর্কে মানুষ জিজ্ঞাসা করে, তুমি উত্তর দিয়ে দাও কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ হচ্ছে আল্লাহ পাকের একটা নির্দেশ, একটা আদেশ। এর কোনো আকৃতি নাই, এর কোনো দৃশ্য মানুষ কখনো দেখতে পারে না। আল্লাহ পাকের একটা আদেশ, এটাকে অনুসন্ধান করে তোমরা কখনোই পাবে না। আল্লাহ পাক বলেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আল্লাহ তোমাদেরকে যে জ্ঞান দিয়েছেন তার সামান্যতম জ্ঞান। এই আয়াতাংশের মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও বান্দারা, তোমাদেরকে যে পরিমাণ জ্ঞান আমি দিয়েছি, এই জ্ঞানের দ্বারা রূহের সন্ধান তোমরা কখনোই পাবে না। বলেন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল তিনটি জিনিসের সমন্বয়ে জীবন। মাটির তৈরি জাসাদুন, দেহ। এই দেহের মধ্যে একটা যন্ত্র আছে যার নাম হলো নফস, আর দেহ এবং নফসকে পরিচালনা করে আল্লাহ পাকের একটা আদেশ যার নাম রূহ। এটা হলো সঞ্জীবিত শক্তি যা দেহ এবং নফসকে পরিচালনা করে। এই তিনটা জিনিস একত্রিত যখন থাকে এইটাকে বলা হয় জীবন। বলেন আল্লাহু আকবার। এবারে বলুন মৃত্যু কাকে বলে? খুব সিম্পল। মৃত্যু হচ্ছে এই মাটির তৈরি দেহ থেকে নফসটাকে অকার্যকর করে রূহটাকে ছিনিয়ে নেওয়া, এর নাম হলো। বুঝতে পেরেছেন? রূহটাকে আল্লাহ পাক যখন উঠিয়ে নেন আজরাইলের মাধ্যমে, নফসটা অকার্যকর হয়ে যায়। আর নফস যখন অকার্যকর হয়ে যায়, মানুষের দেহ মাটিতে লুটিয়ে পড়ে, এর নাম হলো মৃত্যু। আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই পৃথিবীর কোন মানুষ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। আমরা আজকে মৃত্যু থেকে পলায়ন করার জন্য, মৃত্যু থেকে বাঁচবার জন্য কত রকমের পথ উপায় অবলম্বন করতেছি। আল্লাহ পাক বলেন নবী তুমি ঘোষণা দিয়ে দাও, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকীকুম। আল্লাহ পাক বলেন নবী তুমি তোমার উম্মতের মধ্যে ঘোষণা করে দাও, তোমরা যে মৃত্যু থেকে বাঁচবার জন্য নানা রকম উপায় অবলম্বন করতেছো, সেই মৃত্যু তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবেই করবে। মৃত্যু থেকে কেউ কোনোদিন বাঁচতে পারবে না। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ পাক বলেন নবী আপনিও মারা যাবেন, আর আপনার সমস্ত উম্মত একদিন মৃত্যুবরণ করবে। কথা বলেন সবাই মরবে কি মরবে না? মরবে কি মরবে না? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি
আদম মরণ থেকে যত দূরে পালাও মরণ তোমায় লইবে ঘিরি যদিও পালাও আকাশ পানে ধরবে তোমায় লাগায়া সিঁড়ি ঠিক কিনা ভাই আল্লাহ পাক বলেন যত কঠিনতম শক্তিশালী দুর্গের ভিতরে তুমি অবস্থান করো না কেন মৃত্যুর সময় যখন এসে যাবে মুহূর্তের ভিতরেই মৃত্যু তোমাকে পাকড়াও করবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আর এই মৃত্যু থেকে পৃথিবীর কেউ বাঁচতে পারবে না কোন ক্ষমতা অর্থ সম্পদ জনপ্রিয়তা মানুষকে পৃথিবীতে কোন বাহাদুরি কোন দাবিদারি মানুষকে পৃথিবীতে টিকিয়ে রাখতে পারবে না মরতেই হবে পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত চারজন বাদশা ছিলেন যারা সারা দুনিয়া শাসন করেছেন দুইজন হলো ইমানদার আর দুইজন কাফের দুইজন হচ্ছে হযরতে সুলাইমান আলাইহিস সালাম আর বাদশা জুলকারনাইন ইমানদার কাফের দুইজন হচ্ছে নমরুদ আর বখতে-নসর আপনারা বলেন তারা এখন কোথায় আছে হ্যাঁ কোথায় আছে তাদের সম্পর্কে কোনো টেলিভিশন নিউজ হয় কোনো মিডিয়া কভারেজ হয় কবরে চলে গেছে ভাই ক্ষমতা তাদেরকে পৃথিবীতে টিকিয়ে রাখতে পারেনি ভালো মন্দ নেককার বদকার কেউ পৃথিবীতে টিকে থাকতে পারে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন এত ভালো আমল নবীরা সব নিষ্পাপ মাসুম কিন্তু আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠায় নিয়েছেন আল্লাহর কুদরতে এছাড়া বাকি সব নবী রাসূল মৃত্যুবরণ করেছে না করে নাই আর কাফের যারা ছিল ফেরাউন নমরুদ হামান কারুন আবু জেহেল আবু লাহাব উতবা শাইবা যুগের যত বড় বড় সন্ত্রাসী ছিল আজকে কেউ পৃথিবীতে নাই সবাই ইন্তেকাল করে কবরে চলে গেছে ঠিক কিনা আমাদের আধুনিক দুনিয়ার দিকে তাকান হিটলার বিশ্বযুদ্ধের সময় কত মানুষকে হত্যা করলো ওই হিটলারও মারা গেছে চীনে মাও সেতুং কত বড় নেতৃত্ব দিল আর মুসলমানদের উপরে সেই শুরু থেকেই শত্রুতার বীজ বপন করে গেল কত মানুষকে হত্যা করলো মাও সেতুং কবরে চলে গেছে ভারতের সম্রাট অশোক মুসলমানদেরকে হত্যা করেছিল কত অরাজকতা চালিয়েছিল সম্রাট অশোক আজকে কবরে চলে গেছে বাদশা সৌদি আরবের বাদশা আব্দুল আজিজ আজকে বেঁচে নাই সাদ্দাম ইরাকের বাদশাও আজকে কবরবাসী হয়ে গেছে আমাদের দেশের দিকে যদি আপনি তাকান আমাদের দেশের একজন সফল রাষ্ট্রনায়ক ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি আজকে পৃথিবীতে আছে নাকি কথা বলেন আছে আর আমাদের উত্তরবঙ্গের কৃতি সন্তান জাতির চাচা পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ তিনি বাংলাদেশের স্বৈরতন্ত্র স্বৈর শাসন কায়েম করেছিল কিন্তু ইসলামের জন্য ভালো ভূমিকা তিনি রেখেছিলেন আজকে তিনিও পৃথিবীতে টিকে নাই আর যাকে স্বাধীনতার স্থপতি বলা হলো জাতির পিতা বলে মুসলমানদের ঈমান আকীদাকে ধ্বংস করা হলো এই জাতির পিতা বঙ্গবন্ধু স্বাধীনতার স্থপতি আজকে তিনিও পৃথিবীতে বেঁচে নাই ঠিক কি না পৃথিবী থেকে চলে গেছে আমার ভাইরা ক্ষমতা দিয়ে সম্পদ দিয়ে নেক আমলের মাধ্যমে অর্থের মাধ্যমে জনপ্রিয়তার মাধ্যমে যদি পৃথিবীতে মানুষ বেঁচে থাকতে পারত আমাদের দেশের কোরআনের বুলবুলি तमाम দুনিয়ায় যিনি কোরআনের গান গেয়ে বেরিয়েছেন আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ আজকে মরতো না ঠিক কি না বলে শুধুমাত্র অর্থ সম্পদ নয় যদি লাখো মানুষের কলিজার বিনিময়ে জীবনের বিনিময়ে আল্লাহ তাআলা দেলাওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহকে আমার দেশে জীবিত রাখার শর্ত দিতেন আমার দেশের লাখো মুসলমান আল্লাহর জন্য বুক পেতে জীবন দিত কথা বলেন ঠিক কি ঠিক না তিনি যখন কারারুদ্ধ হলেন একজন মানুষকে মুক্ত করবার জন্য বাতিলের বিরুদ্ধে
স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে প্রায় 200 মানুষ বুক চিতিয়ে অস্ত্র তাদের নিরস্ত্র আন্দোলনের মাধ্যমে জীবন বিলিয়ে দিয়েছিল একমাত্র আল্লামা সাঈদীর জন্য, ঠিক কিনা বলেন? এই সাঈদী সাহেবকে যদি আল্লাহ পাক শর্ত দিতেন, আমার দেশে লাখো মুসলমান বলতো আমি আমার জীবন দিয়ে, আমি ব্যক্তিগতভাবে বলি আল্লাহর কসম, আল্লামা সাঈদীকে যদি বাঁচানোর শর্তে আমার জীবন দিতে হতো আমি দিয়ে দিতাম, আপনারা দিতেন কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লামার হায়াত ফুরিয়ে গেল। পৃথিবীর চিরাচরিত নিয়ম, আল্লাহর নিয়ম অনুযায়ী আমাদের আল্লাহ পাকে আমাদের থেকে বিদায় করে দিলেন। আল্লাহ পাক ষড়যন্ত্রের কবলে ফেলে বাতিলের স্লো পয়জনিকের মাধ্যমে কারারুদ্ধ আলেমকে, মাজলুম আলেমকে শাহাদাতের সুধা পান করিয়ে দিলে। সুতরাং ধারণা পরিষ্কার, কোনো কিছু দিয়ে মৃত্যুকে ঠেকানো যাবে। এবার বলেন মৃত্যু কখন হবে? কখন হবে? আমি আর বেশিক্ষণ কথা বলবো না, আপনারা বিরক্ত হচ্ছেন তাই না? না না, আমি জানি ভালো লাগছে না। মৃত্যু কখন হবে? কখন? আল্লাহ পাক বলেন ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ও আমার বান্দারা শুনে নাও, কখন কোন সময় কোন হালতে কার মৃত্যু হবে পৃথিবীর কোনো মানুষ তা জানে না। আহারে, আপনি যদি চিন্তা করেন কখন মৃত্যু হবে, কোন দিন যে মারা যায়, আপনি আমি কখনোই এই মৃত্যুকে সন্ধান করতে পারবো না। কখন মারা যাব কেউ কোনো সময় এটা অনুধাবন করতে পারবে না। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য জানিয়ে দিলেন কখন কার কোন হালতে কোন অবস্থায় মৃত্যু হবে কেউ তা বলতে পারবে না। মৃত্যুর হালত কি হবে কেউ জানে? কোন মানুষের মৃত্যু হবে ভালো অবস্থায়, আবার কারো মৃত্যু হবে জাহান্নামী অবস্থায়, ঠিক না? হ্যাঁ, কারি আব্দুল বাসিত সাহেব কোরআনের তেলাওয়াত করতে করতে এরকম মঞ্চে বসেই আল্লাহর সান্নিধ্য অর্জন করলেন, মৃত্যু হয়ে গেল। কত মানুষ নামাজের সিজদায় মৃত্যু হয়ে যায়, হয় না ভাই? জিহাদের ময়দানে বাতিলের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে কোন মানুষ শাহাদাত বরণ করে, এই ওসিলায় তার মৃত্যু হয়ে যায়। আবার শামসুর রহমানের মতো বদমাইশ যারা বলে আজানের ধ্বনি আমার কাছে বেশ্যার ডাকের মতো লাগে, নাউজুবিল্লাহ, এই সমস্ত বদমাইশরা পায়খানার মধ্যে মদ খেতে খেতে মারা যায়। কার কখন কোন হালতে মৃত্যু হবে তা কেউ বলতে পারবে? ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কার কখন কোন হালতে মৃত্যু হবে কেউ জানে? আমরা চাইতে কি মৃত্যুটা 2-4 দিন আগাপাছা করতে পারবো? সম্ভব? হ্যাঁ, না আগে মরতে পারবে না পিছনে মরতে পারবে, ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া। কিতাবাম মুআজ্জালা, আল্লাহ বলেন প্রত্যেকের মৃত্যুর জন্য সুনির্দিষ্ট সময় আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি। সময় আসলে এক বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। মুহূর্তের ভিতরে কুল্লু নাফসিন যায়িকাতুল, কথা বলেন। তাহলে ইচ্ছা করে মৃত্যুকে আগাপাছা করানো, ওই যে বিশ্ববাহিয়া নৃত্যশিল্পী মাইকেল জ্যাকসন, হ্যাঁ নাম জানেন তো নাকি? নাচ ড্যান্স করে আর জাহান্নামী সুরত ধারণ করে সে সারা দুনিয়া মাতিয়েছে, বাহবা অর্জন করেছে। নিজের ট্রিটমেন্টের জন্য 12 জন ডাক্তার পকেটে করে নিয়ে ঘুরেছে, মানে সাথে নিয়ে ঘুরলো। মরবে না, বাঁচতে চায় কত বছর? 150 বছর। 60 বছর বয়স যখন হলো, সমস্ত মেডিকেল টেকনোলজি ব্যর্থ। মাইকেল জ্যাকসন এখন আর পৃথিবীতে, হ্যাঁ, যারা নাই বললেন না তারা মনে 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 আছে নাকি? কে বলেন আছে মাইকেল জ্যাকসন? ইচ্ছা করলেই হায়াতকে বাড়ানো যায় না, আবার কমানো যায় না। ইচ্ছা করলে মরবেন না। আমাদের দেশে দেখেন না উদাহরণ, প্রেমে সেকা খেয়ে যুবক যুবতী ভাই বোনেরা মন খারাপ করে সেকা খেয়ে বেকা হয়ে ঘরের দরজা লাগাই দিয়া ফেরের সঙ্গে ঝুলেছে।
ফাঁসির শব্দ যখন শুরু হয়েছে, মা যখন বাইরে থেকে দেখেছে সর্বনাশ, সকিনা রহিমা ফাঁসি নিয়েছে, দৌড়ে এসে পা ধরে বলে, মা তোরে আমি মরতে দিব না। সঙ্গে সঙ্গে নিচে নেমে হাঁক ডাক করে পানি টানি খেয়ে সুস্থ হয়ে গেল। ইচ্ছা করেও রহিমা সকিনা প্রেমের ছাকা খেয়েও মরতে পারলো। আবার অনেকে ছাদ থেকে ঝাঁপ দিয়ে বিষ খেয়ে ফাঁস টাঙ্গিয়ে মরছে, তাদের হায়াত শেষ, তাই মরছে। কিন্তু হায়াত যদি শেষ না হয় মরবে না। কয়েকদিন আগে, কয়েক বছর আগে, সম্ভবত করোনার সময় আপনারা সোশ্যাল মিডিয়ায় নিউজ দেখেছেন, রোড অ্যাক্সিডেন্টে গর্ভবতী মা মৃত্যুবরণ করেছে। মায়ের পেট থেকে বাচ্চা পেট ফেটে বের হয়ে গেছে, বাচ্চাটা তাজা। সুবহানাল্লাহ। না তুরজাউন, ও আমার বান্দারা, পরিশেষে আবার তোমাকে আমার দিকেই ফিরে আসতে হবে। মৃত্যুর পরে কবর হবে, কবরের পরে আলমে বারজাখের সময় শেষ হওয়ার পরে আবার কিয়ামত সংগঠিত হবে। আমাকে আপনাকে আবার আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, ফয়সালা হবে। কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। আল্লাহর গোলামি যারা করবে তারা যাবে জান্নাতে, আর যারা নাফরমানি করবে তাদের জায়গা কোথায়? জাহান্নাম। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। ও আমার উম্মতের দল, বেশি 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 তোমার মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যুর স্মরণ আমাকে আপনাকে আল্লাহর নাফরমানি থেকে বাঁচাবে আর নেক কাজের দিকে ধাবিত করবে। সুবহানাল্লাহ। আমরা মৃত্যুকে স্মরণ করতে চাই না, অথচ আল্লাহ তাআলা আমাদেরকে প্রতি মুহূর্ত প্রতিনিয়ত মৃত্যুকে স্মরণ করাচ্ছেন। আমাদের বাবা মারা যাচ্ছেন, আমরা মৃত্যুকে দেখছি। আমাদের মা মারা যাচ্ছে, মৃত্যু দেখছি। ভাই বোন, আত্মীয় স্বজন, প্রতিবেশী, দেশের জনগণ যখন মারা যায় মৃত্যু দেখি। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুকে প্রতিনিয়ত অবলোকন করাচ্ছেন, স্মরণ করিয়ে দিচ্ছেন। সুতরাং আমাদেরকে মৃত্যুর স্মরণ করে আল্লাহর ভয়ে ভীত হয়ে আল্লাহর গোলাম হওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আর মরতেই যখন হবে, আল্লাহ পাকের কাছে একটাই আবেদন, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। মরতেই হবে নাকি বলেন? হ্যাঁ, অর্থ সম্পদ, টাকা কুড়ি, গহনা, শাড়ি কিছু নিয়ে যাওয়া হবে না। মৃত্যুর পরে সব পরে রবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। একজন মানুষ যখন মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যায়, তাই না? হ্যাঁ, আমার সাথে একটু কথা বলেন না। আমি তেমন বক্তা টক্তা না, একটু আলোচনা করছি আপনাদের সাথে। দেখেন না, যখন মানুষ মারা যায়, আহারে লকার ভর্তি কত টাকা পয়সা। আমাদের প্রধানমন্ত্রী যখন দিল্লিতে গেল, আহা ঘরের ভিতরে কত টাকা পয়সা, খাদ্য দ্রব্য, খাট পালং রেখে গেল, কিছুই কাজে লাগে না। হ্যাঁ, মৃত্যু যখন হয়ে যায় লক্ষ কোটি টাকা, গহনা, শাড়ি সব কিছু অকেজো হয়ে যায়। আপনি যদি মরার সময় একটু চিন্তা করেন, থাম না, আমার ঘরে লকার ভর্তি অনেক টাকা পয়সা, ছেলে মেয়েরা পাবে। আমি যদি মরে যাই কত মানুষ দেখতে আসবে, সবাই যদি নিয়ে চলে যায়, একটু তালাটা দেই, টাইম পাবেন? কথা বলেন, টাইম পাওয়া যাবে? আপনার হাত চলবে না, পা চলবে না। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। আল্লাহ নবী বলেন, যখন মৃত্যু হয় সব আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমল জারি থাকে, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুন ইনতাফাহু বিহিন নাস আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। আল্লাহ নবী বললেন তিনটা আমল জারি থাকবে। একটা হলো সাদাকায়ে জারিয়া, নেক সন্তান যারা বাবা মার জন্য দোয়া করবে, আর একটা হলো এমন একটা ইলমের প্রচলন করে যাওয়া যেই ইলম থেকে মানুষ উপকৃত হবে। যতদিন পর্যন্ত উপকৃত হবে ততদিন পর্যন্ত আপনি, আমি, আমরা কবর থেকে এই সব পেতেই থাকবো। সুবহানাল্লাহ বলবেন না?